الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال الله تبارك وتعالى إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনেরও মালিক, মানুষের মৃত্যুরও মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র মহান সত্তা তিনি, যিনি মানুষের জীবন এবং মৃত্যু দুটাকেই যিনি সৃষ্টি করেছেন। জীবন আর মরণ দুটা সৃষ্টির উদ্দেশ্যটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের মাঝে আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক থেকে, কাজের দিক থেকে কার কাজ কত সুন্দর। আমরা কত কাজ করি, বহু কাজ করি, ব্যক্তিগত জীবনে কাজ করি, পারিবারিক জীবনে কাজ আছে, সামাজিক জীবনেও কাজ আছে। আমাদের সকল কাজ ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, সমষ্টিগতও হতে পারে। সকল কাজের আল্লাহ পাক দেখতে চান যে কোনটা কত সুন্দরভাবে হয়। প্রত্যেকটা কাজে আল্লাহ পাকের বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, কে কত বেশি কাজ করতে পারে সেটা আল্লাহ বলেননি। এটা পরীক্ষা না, পরীক্ষাটা হচ্ছে কার কাজ কত সুন্দর। এটা হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। এ পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তারাই হয় সফল। এ পরীক্ষায় যারা অকৃতকার্য হয় তাদেরই ধ্বংস এবং তারাই বিপদগ্রস্ত। এ পরীক্ষার্থী আমরা সবাই, বিষয়টা স্পষ্ট, কাজ সুন্দরভাবে করা। আর সৌন্দর্য বলতে এটা নয় যেটা নাকি আমাদের চর্মচোখে সুন্দর দেখায়, তা না। প্রকৃত সৌন্দর্য, প্রকৃত সত্য যেটা, সেটাই। আরবিতে কতগুলো শব্দ আছে। জামিলুন তার অর্থ সুন্দর, হাসিনুন শব্দের অর্থ সুন্দর। জামিল যে সুন্দর, এটা হচ্ছে এই সৌন্দর্যতা এক সময় শেষ হয়ে যায়। যেমন আমরা আরবিতে বলে থাকি সাউবুন জামিলুন, একটি সুন্দর জামা। ওয়াজহাতুন জামিলাতুন, একটা সুন্দর চেহারা। রজুলুন জামিলুন, সুন্দর পুরুষ। ইমরাতুন জামিলাতুন, একটা সুন্দরী নারী। এই সৌন্দর্যতা মানুষের জীবনে চিরকাল থাকে না, এটা শেষ হয়ে যায়। পোশাক এখন সুন্দর আছে, এটা ময়লা হয়ে যায়। চেহারাটা এখন ভালো আছে, এই চেহারাটা আবার নষ্ট হয়ে যায়। চেহারার লাবণ্যতা চলে যায়, বার্ধক্যের ছাপ পড়ে, চামড়া থুবড়ে যায়। এই সমস্ত কারণে এই জামিল, এই সৌন্দর্যতা, এটা স্থায়িত্ব নেই। হাসিন যেটা, সেটা চর্মচোখে দেখা যায় না, এটা আচরণগত, অভ্যাসগত। এটা কখনো, এই সৌন্দর্যতা কখনো দেখা যায় না। এটা রুচিতে, এটা রুচির বিষয়, এটা আচরণের বিষয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা, কাজের সৌন্দর্যতা কার কতটা সুন্দর, এটাই হলো পরীক্ষা। কে কত রাকাত নামাজ বেশি পড়তে পারলো সেটা না, তার নামাজের সৌন্দর্যতা কতটুকু, তার নামাজের সৌন্দর্যতা কতটুকু। আমি খুব ভালো পোশাক পরলাম, সাজলাম, দামি পোশাক, দামি চশমা, টুপি, আর ভালো পোশাক পরি, এই সৌন্দর্যতা নয়। হৃদয়ের সৌন্দর্যতা, মনের সৌন্দর্যতা, আচরণগত সৌন্দর্যতা, এটা হলো পরীক্ষা। আমি একজন ব্যবসায়ী, আমার পাশে একজন ব্যবসায়ী আছে, আমার ব্যবসা তার ব্যবসার মাঝে পার্থক্যটা কি? আমার ব্যবসা এবং তার ব্যবসা, এই দুজন ব্যবসায়ীর মাঝে পার্থক্য হতে হবে, এটা হলো সৌন্দর্যতার মাধ্যমে। আমার দোকানের ডেকোরেশনটা খুব সুন্দর, এখানে ভালো উন্নত মানের কাপড় পাওয়া যায়, বা পাশের দোকানদার তার ডেকোরেশনটা আরো সুন্দর, সেখানে আরো বেশি উন্নত মানের কাপড় পাওয়া যায়। এটা নয়, এই সৌন্দর্যতা নয়, বরং সৌন্দর্যতা হচ্ছে যে আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে ক্রেতারা প্রতারিত হয় কিনা, বা এই সম্পদের যাকাত দেওয়া হয় কিনা, এই ব্যবসার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, আল্লাহ পাকের যে বিধান আছে, সেই বিধান মোতাবেক এবং সুন্নাহ মোতাবেক হয় কিনা, এটা হলো সৌন্দর্যতা। ঠিক দেখেন না, আমাদের সমাজে কত দানবীর আছে, অনেক দান সাদাকা করে,
একজন খুব চুপে চুপে দান করে, অন্যজন যেন এটা খোঁজ খবরই না জানে। আরেকজন আছেন সে খুব হাঁক ডাক পিটিয়ে একেবারে উল্লাস, খুব বেশি জানান দিয়ে সে দান করে। আপনি একজন লেখক, আরেকজন সেও লেখক। আপনার লেখার সৌন্দর্যতা নয়, বরং আপনার লিখনীতে তথ্য উপাত্ত এবং শিক্ষণীয়, গঠনমূলক, সময় উপযোগী শব্দচয়ন, এই শব্দটা বাক্যে ব্যবহারটা ঠিক আছে কিনা, বাক্যের পূর্বাপরের দিকে লক্ষ্য করে শব্দ ব্যবহার করা, এগুলি হচ্ছে, এটাই হলো সৌন্দর্যতা। মুদ্রা কথা হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের সকল ক্ষেত্রে, সকল কাজে, সব কথায় কে কত সুন্দর, কার কাজ কত সুন্দর, এটাই হলো প্রতিযোগিতা, এটাই হলো আল্লাহ পাকের পরীক্ষা। ঠিক আমার জীবনটা কেমন? আমার জীবন, আমিও একজন তরুণ, আপনিও একজন তরুণ। আমার জীবন আর আপনার জীবনের মাঝে পার্থক্যটা কোথায়? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মহান পবিত্র সত্তা তার, তিনি যেটা করলেন সেটা হলো মানুষের জীবন এবং মরণ, সকল প্রাণীর জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। শুধুমাত্র বিশেষভাবে মানুষের বেলায় বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার মৃত্যুটাও হবে শুধু পরীক্ষার জন্য, আর কিছু না। অন্য আয়াতে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। বিচার দিবসে, কিয়ামতের দিনে সকলের পাওনা পরিপূর্ণ করে দেওয়া হবে। ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের তিরস্কার। মুহতারাম হাজিরিন, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জীবন আর মরণ। পৃথিবীর কেউ জানে না সে কোথায় মারা যাবে, কোথায় তার জীবন চাকাটা থেমে যাবে, কেউ জানে না। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী একটা চমৎকার কথা বলতেন। তিনটা জিনিসের সূচনা কখনো, এমন কোন জিনিস নাই, এমন কোন বিজ্ঞানের এমন কোন আবিষ্কার নাই, বা তাদের এমন কোন গবেষণাও নাই যে বলতে পারে যে এটার সূচনা কখন। একটা হচ্ছে মানুষের মৃত্যুর সূচনাটা কখন শুরু হয়, মৃত্যু যন্ত্রণা কখন তার শুরু হয়, এটা কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না যে এখান থেকেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, কেউ জানে না। আরেকটা হচ্ছে একটা জাতির পতন কখন থেকে শুরু হয়, সুনির্দিষ্টভাবে এটা বলতে পারে না কেউ বলতে পারে না যে এই সূত্র ধরেই জাতির পতন শুরু হয়েছে। আমরা বিভিন্ন কারণ উল্লেখ করি, কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যায় না যে এটাই জাতির মূল কারণ অধঃপতনের। আরেকটা জিনিস হচ্ছে, কোনো মানুষ বলতে পারে না তার সামনের সময়টা কি হবে, একটু পরে তার যে একটা এই সেকেন্ড অতীত হয়েছে, সামনের সেকেন্ডটা তার কি হবে এটা কেউ বলতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জীবন তো একটা সময় থেমেই যাবে। আমার আপনার জীবনটা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আরে মানুষ, তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানাইলাম? এটা কি তোমাদের ধারণা? আমি অনর্থক বানাইনি। আমি তোমাদেরকে বানানোর পিছনে, সৃষ্টির পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে তোমার জীবনটা দাসত্বের মাধ্যমে, তুমি দাসত্ব করে তোমার জীবনটাকে শেষ করবে। আর তুমি কার দাসত্ব করবে? সেটা হচ্ছে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আনুগত্য তুমি মেনে নিবে না, এটাই আমি তোমার কাছে চাওয়া। আর মুহতারাম হাজিরিন, এই জিনিসটা একেবারে যুগে যুগে সর্বকালে তরুণরাই দেখিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের সর্বোচ্চ দৃষ্টান্ত তরুণরা দেখিয়েছে, বৃদ্ধরাও দেখিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তরুণরা যে প্রতিকূলতাকে মারিয়ে তাদের যে অনুসরণ, এটা খুবই
অবাক করে দেয়, এবং এটাই আল্লাহর কাছে বড় প্রিয়। এটা আল্লাহর কাছে বড় প্রিয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন, একটা যুবক যৌবনে মানুষ যে ইবাদত করে, যৌবনে মানুষ যে ইবাদত করে, বার্ধক্যের কারণে সেই যৌবনের মতো ইবাদত যদি সে করতে না পারে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, যৌবনে সে এই ভালো কাজগুলো করত, বার্ধক্যজনিত কারণে আজকের সে ভালো কাজগুলো সে করতে পারছে না, ওই কাজের সওয়াবটুকু এখনো তার আমলনামায় লিখতে থাকো, এখনো তার আমলনামায় লিখতে থাকো। কারণ বার্ধক্যজনিত কারণে তার সেটা সম্ভব হচ্ছে না, তার দেহ, তার শরীর সেটা তাকে সুযোগ দিচ্ছে না। এজন্য মুহতারাম হাজিরিন, যৌবনটাকে বড় মূল্যায়ন, যৌবনটাকে বড় মূল্যায়ন করা। কারণ এই জীবনটা আল্লাহ পাকের কাছে সবকিছু উপস্থিত হবে, সবকিছু, এমন কিছু জিনিস বাকি থাকবে না যে আল্লাহর জ্ঞানের বাইরে বা দৃষ্টির আড়াল হয়ে আছে, সবকিছু আল্লাহর সামনে হাজির করা হবে। বাদা দেখো তোমার সবকিছু, আর মানুষও আল্লাহর কাছে উপস্থিত হবে, এক একজন এক এক ভাবে উপস্থিত হবে। এই জন্য এই যৌবনটাকে বড় সুরক্ষিত রাখা, এই যৌবনের মনের কামনা বাসনা এগুলিকে নিয়ন্ত্রণ করা। দেখুন, আমি কোরআনুল কারীমে সূরা কাহফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা প্রতিকূল পরিবেশে এই যুব সমাজ আজ থেকে হাজার হাজার বছর আগে বর্তমান বিশ্বের জর্দান নামক দেশের এই অঞ্চলটা, যেটাকে আমরা আসহাবে কাহফের কথা বলি, এই যুবক, এই 7টা যুবক ছেলে এমন যাদের বাবারা তখনকার সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে, দেশের নেতৃত্ব তাদের বাপ চাচারা দিত। এই সমাজ যখন নাকি মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, এই তরুণ যুবকেরা চিন্তা করলো, না, হাতের তৈরি মূর্তি, এটাকে কেন আমি সিজদা করব? আগুন যে জিনিসকে জ্বালিয়ে দেয় সে কিভাবে আমার রব হতে পারে? যুবকদের মাথায় চিন্তা চলে আসলো। যুবকদের মাথায় যখন এই চিন্তাটা আসলো, তারা ভাবতে শুরু করলো এই সমাজ কিভাবে পরিবর্তন করা যায়। রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল আয়োজন করা হয়, কোনো আয়োজনে তারা যায় না, কোনো উৎসবে তারা যায় না। তখন এই রাষ্ট্র পরিচালক যারা আছেন তারা একসাথে বসে, মন্ত্রী পরিষদের সদস্যরা একসাথে বসে সিদ্ধান্ত নিলেন যে আমাদের সন্তানরা, আমরা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, অথচ আমাদের সন্তানরাই আমাদের এই আয়োজনগুলিতে তারা আসে না, তারা আলাদা হয়ে আছে। তাদের কি ভাবনা, তারা কি ভাবছে, বরং বিভিন্ন জনের সাথে তারা আমাদের এই সংস্কৃতির বিরোধিতা করছে। কারণটা কি? মুহতারাম হাজিরিন, তাদেরকে নোটিশ করা হলো, তোমাদের কারণ দর্শাতে হবে, তোমরা সংসদে আসবে, সেখানে সকলের উপস্থিতিতে তোমাদের মনের অভিব্যক্তি কি, কি কারণে তোমরা রাষ্ট্রীয় আয়োজনগুলিতে শরীক হচ্ছ না, এর কারণ তোমাদের দর্শাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সে যুবক, 7 জন যুবক, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা সংসদে হাজির হল। সংসদে উপস্থিত হওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা আমাদেরই সন্তান, আমরা রাষ্ট্র পরিচালনার কাজে গুরু দায়িত্ব কাজ পালন করছি, রাষ্ট্রের পক্ষ থেকে যে উৎসব, যে আয়োজন আমরা করে থাকি, তোমরা এগুলিতে আসছো না কেন? কোন জিনিস তোমাদেরকে বারণ করে? তখন তাদের বক্তব্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে নিয়ে আসছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম
وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই ওই যুবক আমানু, তারা ঈমান এনেছে, বিরব্বিহিম, তাদের প্রতিপালকের উপর, ওয়াজিদনাহুম হুদা, তারা যখন ঈমান এনেছে তাদের ঈমানটাকে আমি আরো বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। এই যুবকেরা একাকিত্বভাবে একা একা এবং তারা পরস্পর একসাথে, তাফসীর গ্রন্থে আসছে কখনো গাছতলায়, কখনো খোলা ময়দানে, কখনো পাহাড়ের পাদদেশে, এই যুবকেরা বসে শুধু ভাবছে এ সমাজ পরিবর্তন করা যায় কিভাবে। তাদের এই ভাবনার কারণে তাদের হৃদয়ের ঈমানটা আল্লাহ তাআলা এত দৃঢ় করে দিলেন। আল্লাহ বলছেন যে ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সংসদ সদস্যদের সকলের সামনে দাঁড়িয়ে অকপটে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে তারা বললেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে তিনি, যিনি আসমানের রব, জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা কখনো কোনোভাবেই কিছুতেই আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে মানতে পারি না। চিন্তা করে দেখেন, যেখানে গোটা সমাজ, গোটা রাষ্ট্র ব্যবস্থা সব তাদের বাপ চাচারাই, তাদের বাপদাদারাই মূর্তি পূজা করে এবং আগুনের পূজা করে, সেখানে দৃঢ়তার সাথে, দৃঢ় একেবারে বলিষ্ঠ কণ্ঠে সবার সামনে কথা বলে দেওয়া, আমার রব আসমানের রব, আমার রব জমিনের রব, জমিন এবং আকাশের রব যিনি, তিনি আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা তাকে ছাড়া কারো আনুগত্য করতে পারি না, আমরা তাকে ছাড়া কাউকে ইলাহ হিসেবে মানতে পারি না। যদি আমরা কাউকে মানি বা ডাকি তাহলে আমরা হয়ে যাব ধ্বংস। এই প্রতিকূলতার মাঝে এত দৃঢ়তার সাথে অকপটে এই যুবকেরা যখন এই কথাটা বলে দিল, তখন তাদের উপর এক বিশাল ঝড় আসতে শুরু করলো। একেবারে ঝড়ো হাওয়া, তাদেরকে শেষ করে দেওয়া হবে। রাষ্ট্রীয়ভাবে সে উদ্যোগ গ্রহণ করা হলো, সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান করা হলো। আর সেই তরুণ যুবকেরা শুধুমাত্র আল্লাহকে বললেন হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আমাদের রব, আমাদের বিষয়টা তো আপনার দৃষ্টিতে আছে, আপনার দৃষ্টির আড়াল না, আমাদের বিষয়টাকে আপনি হাইয়্যি লানা, আমাদের জন্য সহজ করুন, অনুকূল পরিবেশ তৈরি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকরা যখন সমাজ এবং রাষ্ট্রের পক্ষ থেকে ধাওয়া খেলো, দৌড়ে গিয়ে তারা গুহার ভেতরে আশ্রয় নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কোরআনের মধ্যে নিয়ে আসছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন ওই যুবকেরা গুহার ভেতরে আশ্রয় নিল, আমি গুহার মুখটাকে বন্ধ করে দিলাম মাকড়সাল জাল দিয়ে, আর গুহার মুখে একটা কুকুরকে বসাই দিলাম প্রহরী হিসেবে, আর যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। তারা 300 বছরের অধিক সময় সেখানে ঘুমিয়েছে। কুকুরও ছিল ঘুমন্ত অবস্থায়, যুবকেরাও ছিল ঘুমন্ত অবস্থায়। তুমি যদি সেখানে যাইতে, ভীত সন্ত্রস্ত হয়ে ভেগে তুমি পালিয়ে যেতে। যেই উকি মেরে দেখার চেষ্টা করেছে তারা সকলেই ভেবেছে কুকুর জাগ্রত, যুবকগুলো জাগ্রত, অথচ একটা পাগলা কুকুর সেখানে বসে আছে। এমন ভাবে কারোর সাহস হয় না যে কুকুরের এই নিরাপত্তা বেষ্টনীকে পার হয়ে যুবকদের উপর আক্রমণ করার দুঃসাহস কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা কারণ যুবকদের দৃঢ়তা ছিল। ওই যুবকেরা বলিষ্ঠভাবে একেবারে দৃঢ়তার সাথে তারা এই কথা বলছেন, না, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানতে পারি না। এক আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমার জীবন মরণ সব কিছুর মালিক হচ্ছেন তিনি কে? আল্লাহ। এই সাহস, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে নিয়ে এসে এটাই আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত সকল শেষ নবীর প্রতিটা উম্মতের তরুণকে, যুবককে এটাই বুঝাতে যাচ্ছেন, শোনো,
তোমার এই যৌবনে, তুমি পুরুষ হও কিংবা নারী হও, এটাকে নিয়ন্ত্রণ করে তুমি যদি তোমার প্রকৃত স্রষ্টা, তোমার প্রকৃত মালিকের তুমি যদি দাসত্ব করতে পারো, তোমার সামনে হাজারো প্রতিকূলতা থাকতে পারে। তোমার চিন্তা ভাবনায় হয়তো তুমি এটাও ভাবছো, কি করে সম্ভব এত বিশাল প্রতিবন্ধকতাকে মারিয়ে কিভাবে আমি সফলতার দিকে এগিয়ে যাব? কি করে সম্ভব এত মহাশক্তি, পরাশক্তি, এত কিছুর সাথে কি আমরা লড়তে পারবো? এসব প্রশ্ন তোমার বিবেকে জাগতে পারে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার মতোই যুবকেরা, তাদের সংখ্যা ছিল মাত্র 7 জন। তারা প্রতিকূল পরিবেশে থেকে বলেছে, হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, হে আল্লাহ, আমার বিষয়টাকে, আমাদের বিষয়টাকে আপনি সহজ করেন। তখন আমি সেই মহান রব তাদেরকে প্রতিকূল পরিবেশ থেকে আমি একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছি, তাদেরকে পথ দেখিয়েছি। সেথায় তারা আশ্রয় নেওয়ার পর তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। এমনকি তাদের প্রহরী যে কুকুর, সে কুকুরটাও ঘুমন্ত অবস্থায় ছিল। এমন কোন মানুষের দুঃসাহস হয় নাই যে কুকুরের বেষ্টনীকে পারি হয়ে সে গিয়ে তাদের উপর আক্রমণ করবে। মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের এই যুবকদের এই ইতিহাসটা। কোরআন যতদিন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এটা কিন্তু পৃথিবীর মানুষকে, আমাকে, আপনাকে একটা বার্তা দিয়ে যায়, একটা বার্তা দিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আরো আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আমি আজকে তরুণদের নিয়ে যৌবনের কথা এজন্য বলবো, আপনারা সকলেই জানেন এবং সবাই মর্মাহত, সকলেই মর্মাহত। জীবন মেরে মুহতারাম ভাই দোস্ত, একটাই জীবন, জীবনের সমাপ্তটা কিভাবে হয় সেটা হলো দেখার বিষয়। আমার জীবন আমি কি করে গেলাম সেটাই ইতিহাস হয়ে থাকে। ইতিহাস মানুষকে জীবন্ত, মৃত মানুষটাকে জীবন্ত করে রাখে। গল্প বা বানানো ইতিহাস নয়, যে ইতিহাসটা মানুষকে জীবন্ত করে রাখে। আল্লাহ তো এই জন্য বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আধিপত্যবাদের বিরোধিতা করে, অধিকারের লড়াই সংগ্রামে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তুমি সেটা অনুভব করতে পারো না, তুমি হয়তো সেটা বুঝো না, কারণ তোমার তো সে বুদ্ধশক্তি নেই। তুমি তো গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে গেছো, গোলামির শিকল, তুমি গোলামির বেড়ি পড়েছো, যার কারণে সেটা তুমি বুঝবে না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, সূরা বাকারাতে দেখেন 154, 55, 56 নম্বর আয়াতে আল্লাহ এভাবেই বললেন, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তুমি অনুভব করতে পারবে না। তবে শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, তোমাদের কাজ কি জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে বহুমুখী পরীক্ষার সম্মুখীন করে দেব, কারণ আমি তো তোমাদেরকে পুরস্কৃত করব। তবে আমার পরীক্ষাটা হবে তুমি কতটা দৃঢ়, কতটা অবিচল, তুমি তোমার রবের সাথে সাক্ষাতের জন্য কতটুকু প্রস্তুতি হয়েছে। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোর পরীক্ষাটা কিন্তু বহুমুখী পরীক্ষা। মিনাল খাউফ, ভয় থাকবে, থ্রেট থাকবে, তোকে হুমকি দেওয়া হবে মেরে ফেলার, গুমের হুমকি দেওয়া হবে, জীবন নাশের হুমকি দেওয়া হবে, অঙ্গহানি করার হুমকি দেওয়া হবে, মামলার ভয় তোকে দেখানো হবে, তোকে কর্মস্থল থেকে বিতাড়িত করা হবে, তোকে কর্মস্থল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, তোর আসলে তোকে বসতে দেওয়া হবে না, তোর অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, তোর অধিকারকে নষ্ট করে দেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোর ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হবে, অর্থনৈতিকভাবে তোকে পঙ্গু করার চেষ্টা করা হবে। তোর ক্ষুধা, তোর পিপাসা, তোর ভয় থাকবে, তোর ভয় তোকে যেন কাবু করতে না পারে, তোকে ভয় দিয়ে তোকে পরীক্ষা করা হবে, তোকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তোর এই যে বিশাল সহায় সম্পত্তি আছে, তোর ফসল ধ্বংস করে দেওয়ার হুমকি থাকবে। বহুমুখী ভয় তোর সামনে আসবে। এর মাঝে এই ভয়, এই শঙ্কা, এই আতঙ্ক সব কিছু তোর হৃদয়ে ধারণ করে তুই যদি ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়াতে পারিস,
ধৈর্যের পাহাড় হয়ে অটল অবিচল যদি তুই হস, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা শুন, অটল অবিচল তোর ধৈর্যহারা না হয়ে তুই সকল প্রতিকূলতাকে মারিয়ে সম্মুখপানে এগিয়ে চলা তোর দৃঢ় সিদ্ধান্তকে আমি আল্লাহ এতটাই পছন্দ করলাম, তুই ধৈর্যশীল সাথী আমি আল্লাহ তাআলা আছি। আল্লাহ বলে আমি ধৈর্যশীল সাথী আছি। ওয়াবাশশিরিস সাবিরিন। আবার আল্লাহ বলেন বান্দা তুই যে ধৈর্যটা ধরবি, এই ধৈর্যের পথ এটা কোনো সহজ পথ না। এই পথটা হচ্ছে কণ্টকাকীর্ণ, কাঁটাযুক্ত। তুই যে চলবি, তুই সামনে চলতে গিয়ে তোর গায়ে কাঁটা লাগতে পারে, তোর উপর আঘাত আসতে পারে, অজানা ভয় তোর পিছন দিক থেকে তাড়া করতে পারে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই পথে চলতে গিয়ে তোর যদি কোনো মুসিবত তোকে স্পর্শ করে, কোনো আঘাত তোর উপর যদি আসে, কোনো হুমকি তোর উপর যদি আসে, কোনো ভয় তোকে যদি ঘিরে ফেলে, আল্লাহ বলেন আসাবাতহুম মুসিবা, তখন তুই এই কথা বলবি, ক্বালু, তখন এই বিশ্ব ধৈর্যশীল এই বিপদে মুসিবতে পড়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য মুহতারাম হাজিরিন, জীবনটা একেবারেই সংক্ষিপ্ত, কোথায় যে থেমে যায় কেউ জানি না। এই জীবনটাকে সাজাতে পারাই হলো, এই জীবনটাকে সুন্দরভাবে নিজ কর্মগুলোকে সুন্দর করতে পারাটাই হলো জীবনের সফলতা। আর কাজগুলো যদি সুন্দর করতে না পারি, আমার এই কাজের আমার পরীক্ষায় হচ্ছে আমি কত সুন্দর কাজ করতে পারি, আমার সেই কাজগুলো যদি কদাচার হয়, আমার সেই কাজগুলো যদি কলুষিত হয়, আমার জীবনটাই কলুষিত হয়ে যাবে, আমার জীবনটাই কলুষিত হয়ে যাবে। আমরা তো আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলি না, কারণ আমরা আমাদের সন্তানদেরকে একেবারে অধিকাংশের অবস্থা হলো সন্তানদেরকে সরকারি চাকরি করবে, এই করবে, সেই করবে। কিন্তু আমার সন্তান সে দেশপ্রেম, দেশাত্মবোধ, ইমানিয়াত, আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক হওয়া, এই দুটা জিনিসের জন্য আমরা অধিকাংশ পরিবার, অভিভাবক এই মেহনতটা করে না। তোমাকে বড় হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তুমি দেখো এই যে পাইলট আকাশে উঠছে, এই যে ইঞ্জিনিয়ার, সে কত টাকা কামায়, শুধু সন্তানকে টাকার প্রতি লোভ দেখানো হয়। এজন্য আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, তারা শুধু চাকরির পিছনে কেন ঘুরে, তারা চাকর হতে পছন্দ করে, কিন্তু উদ্যোক্তা হতে পছন্দ করে না। সৃজনশীলতা খুবই কম, এটা পরিবার থেকে শিক্ষাটা নাই। মুহতারাম হাজিরিন, আমরা সিন্ধু বিজয়ের কথা জানি। 711 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের জন্য মুহাম্মদ বিন কাসেম, 17 বছরের যুবক, উমাইয়া শাসনামল যখন চলে, ওয়ালিদ ইবনুল মুবারক তখন এই উমাইয়া শাসনের প্রধান। ওয়ালিদ ইবনুল মুবারকের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তখন সে ছিল প্রধান সেনাপতি। তিনি প্রতিরক্ষা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। বুখারা, সামারকন্দ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের ছোট ছোট কাফেলাকে পাঠাতেন, ওই অঞ্চলের মাজলুম মানুষগুলোকে যেন, নিপীড়িত মানুষগুলোকে যেন একটা মুক্ত স্বাধীন পরিবেশ করে দিতে পারেন, সেজন্য ছোট ছোট কাফেলা সেখানে যাইত। হঠাৎ করে শুনল আব্দুল্লাহ জুবাইর নামক একজন ব্যক্তি সিন্ধু প্রদেশ থেকে একটা মহিলা চিঠি লিখে জুবাইরের মাধ্যমে প্রেরণ করলো যে আমার এই চিঠিটা নিয়ে আপনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে দিবেন। হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন পত্রটা পৌঁছলো, পত্র পড়ে সে রাতে আর ঘুমাচ্ছে না। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাও না কেন? বলছে আমি ঘুমাবো কিভাবে, সিন্ধু প্রদেশে রাজা দাহিরার জিন্দানখানায় একটা নারী, সে ধর্ষণ হওয়ার উপক্রমে, তার সতীত্ব বিনষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই নারী আমার কাছে একটা পত্র প্রেরণ করেছে যাতে করে আমি তার ব্যাপারে ব্যবস্থা নিই। হাজ্জাজ বিন ইউসুফ জুবাইরকে বললেন, দেখো ওয়ালিদ ইবনুল মুবারক, যিনি এখন এই উমাইয়া শাসন ব্যবস্থার প্রধান, তার কাছে পত্রটা নিয়ে যাও, তার কাছে পত্রটা নিয়ে যাও, তুমি ওনাকে গিয়ে বলো যে এই ঘটনা। মুহতারাম হাজিরিন,
সে জুবাইর যখন ওয়ালিদ ইবনুল মুবারকের কাছে আসলেন, পত্রটা দিলেন, তখন এই একটা কাফেলা প্রস্তুত ছিল মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে বুখারাতে, সেখানে কাফেলা যাবে। হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে 5000 সৈন্য প্রস্তুত করতে বলেছিলেন যে ওয়ালিদ ইবনুল মুবারকের আদেশ অনুযায়ী তোমাকে এই কাফেলা নিয়ে চলে যেতে হবে বুখারায়। ওয়ালিদ ইবনুল মুবারক হাজ্জাজ বিন ইউসুফের কাছে সংবাদ পাঠালেন, তোমার ভাতিজা যাকে বুখারাতে পাঠানোর কথা তাকে বুখারায় না পাঠিয়ে সিন্ধুর দিকে তাকে রওনা হতে বলো। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলছি? আমরা কি করছি বলুন? নিজেরাই বা কি করতে পারলাম? মুহাম্মদ বিন কাসেম ভাতিজাকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ শোনো, তোমার বুখারাতে সফরের কথা ছিল, 5000 সৈন্য তোমাকে যে দেওয়া হয়েছে, এই সৈন্যগুলিকেই নিয়ে তোমাকে সিন্ধু প্রদেশে রওনা হতে হবে। সেখানে রাজা দাহিরার সাথে তোমাকে লড়াই করে পত্রটা তার হাতে তুলে দিলেন আর বললেন, এটা পড়ো, এই নারীকে উদ্ধার করে নিয়ে আসো, আর যদি সক্ষমতা তোমাদের কুলায় তাহলে সে সিন্ধু প্রদেশকে বিজয় করে আসতে হবে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিজে বললেন, চাচা যান, আমাকে আরো কিছু সৈন্য দেন। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ভাতিজা আমি কোথা থেকে তোমাকে সৈন্য দেবো? সৈন্য তো আর নাই, পারলে তুমি জোগাড় করো। মুহাম্মদ বিন কাসেম 5000 সৈন্যকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। ইতিহাসে পাওয়া যায় তিনি 5টা জায়গায় বক্তব্য দিয়েছেন, জ্বালাময়ী বক্তব্য। আসলে যখন হাদির বক্তব্যগুলি যখন শুনছিলাম, বিশেষ করে গত রাতে খুবই শুনছিলাম তার কথাগুলো, তখনই মনে হয়েছে মুহাম্মদ বিন কাসেম হয়তো এভাবেই বক্তব্য দিয়েছিলেন। ইতিহাসে পাওয়া যায় 5000 সৈন্য নিয়ে সে রওনা হয়েছে। সে তার এই যুদ্ধে অংশগ্রহণ করেছে আরো 7000 সৈন্য, একেবারে টোটাল 12000 হয়ে গেছে। এই 12000 সৈন্যকে সাথে নিয়ে 75000 রাজা দাহিরার সশস্ত্র এবং প্রশিক্ষিত সৈন্য হলো 75000। 12000 সৈন্য 75000 সশস্ত্র এবং প্রশিক্ষিত সৈন্যকে পরাজিত করে রাজা দাহিরা জিন্দানখানা থেকে সেই নারীকে মুক্ত করে রাজা দাহিরা এবং তার স্ত্রী দেবালেগে আশ্রয় নিয়েছে, সেটাকেও আঘাত করে ধ্বংস করে চুরমার করে মুহাম্মদ বিন কাসেম সে সিন্ধু বিজয় করেছেন। আর দুহাত তুলে আল্লাহর কাছে এই কথা বলে, লা ইলাহা ইল্লা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা রাব্বি, আদাইতু ফরিজতি, আদাইতু ফরিজতি, হে আমার রব, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই। আজকে আমি আমার স্কন্ধে অর্পিত দায়িত্বটাকে পালন করতে পেরেছি। কিন্তু বড় দুঃখ হয়, আজকের যুবকেরা টিপটিজিং এর জন্য নারীদের পিছনে পিছনে ঘুরে মাদক নিয়ে ব্যস্ত থাকে। না তাদের হাতে পাঠ্যপুস্তক আছে, না তারা বাবা মায়ের সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত করে। পড়ার টেবিলও নাই, খেলার মাঠেও নাই, আছে শুধু ওই ছাদের উপরে, বাঁশ ঝাড়ের নিচে, আর ওই ড্রেনের পাশে, অথবা এই যে কালভার্ট ব্রিজের নিচে। এই হচ্ছে আমাদের তরুণদের অবস্থা। হে যুবক, আমি তোমাদেরকে এই কথাই বলি, এবং আজকে যারা যুবকদের অভিভাবক আছেন আপনাদেরকে একই কথা বলি, আমাদেরকে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। গ্রন্থগত বিদ্যার পরহস্তধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এই গ্রন্থগত বিদ্যা কোনো কাজে আসবে না। যারা দেশকে স্বাধীন করেছেন যুদ্ধ করে, স্বাধীন সার্বভৌম দেশটাকে যারা ভালোবেসে রক্ত দিয়ে, জীবন দিয়ে, নিজের অঙ্গ দিয়ে দেশটাকে যারা স্বাধীন করেছেন, আমি তো এভাবে বলি স্পষ্টভাবে, আপনার সন্তানকে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাকে কতটুকু প্রস্তুত করেছেন? তাকে তো প্রস্তুত করার প্রয়োজন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুতার প্রান্তরে 1 লক্ষ রোমান সৈন্য, সেই সময় রোমানরা সবচেয়ে প্রশিক্ষিত সৈন্য ছিল। 1 লক্ষ সশস্ত্র প্রশিক্ষিত রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবায়ে কেরাম। রাসূল করিম 3 জন সেনাপতির নাম উল্লেখ করলেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম সেনাপতির নাম ঘোষণা করলেন, জাফর ইবনে আবি তালেবের নাম দ্বিতীয় নম্বরে ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার নাম তৃতীয় নম্বরে ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন আমাদের জীবন হয়তো এখানেই শেষ হয়ে যাবে। রাসূল কোন যুদ্ধে 3 জন সেনাপতি কি 2 জন সেনাপতি বানাননি, বরং একজনকে নির্ধারণ করেছেন।
আজকে মুতার যুদ্ধে রাসূল কেন 3 জন সেনাপতির নাম উল্লেখ করেছেন? সাহাবায়ে কেরাম বুঝতে কোনো বাকি নেই যে আমরা 3 জনে কেউ বেঁচে থাকবো না, সকলেই শাহাদাত বরণ করতে হবে। যায়েদকে বললেন, যায়েদ যাও, তোমার যদি কোথায় বিদায় নিতে হয় তুমি সেখানে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আমার তো বাবা নেই, আপনার কাছে বড় হয়েছি, পালক পুত্র। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো সব শুনছেন আপনার বক্তব্য, আমি আর কোথাও যাব না। জাফরকে বললেন, জাফর তুমি যাও। আমি গত রাতে এটাই মিলাচ্ছিলাম, জাফর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আর হাদির বক্তব্য কেন জানি খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঘরে যাই। ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর বিবিকে বললেন, দেখো মুতার প্রান্তে যুদ্ধের জন্য রাসূল ডাক দিয়েছেন, আমি সেখানে ছুটে যাচ্ছি, আজকে আমাকে যেতেই হবে। স্ত্রী বললেন, ঠিক আছে যাও। স্ত্রী হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি গাজী বেশে তাকে যুদ্ধে জয়ী করে আমার কাছে আসার তৌফিক দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাতটাকে শক্ত করে ধরে নিচে নামায় দিলেন, আর বিবিকে আলতোভাবে তরবারির উল্টো পিঠ দিয়ে হাতে একটু এভাবে দাগ কাটলেন আর বললেন, স্ত্রী রে, তোমার যে দোয়াটা সেটা উল্টো দোয়া হচ্ছে। তোমাকে একটা সুসংবাদ শোনায়া যায়, আমার আগেও একজনের নাম বলা হয়েছে, আমার পরেও আরেকজনের সেনাপতির নাম বলা হয়েছে। আমি নিশ্চিত হয়ে গেছি যুদ্ধ থেকে আমি ফিরে আসবো না। আমি তোমার কোনো সেবা করতে পারিনি, আমি সন্তানগুলোর জন্য কিছু করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর যদি পারো আমার সন্তানগুলোকে আমার মতো করে গড়ে তুলো। মুহতারাম হাজরিন, জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেভাবেই সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো বাসরও হয়নি। তিনি রাতের বেলা ছুটে গেলেন, বললেন, স্ত্রী আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, রাসূল আমাকে সেনাপতির নাম হিসেবে উল্লেখ করেছে। স্ত্রী বললেন, একটু ঘরে আসো, আমি তোমাকে একটু দেখি। ইতিহাসের পাতায় আসছে সবচেয়ে সুন্দরী নারী ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রী। তিনি বললেন, না, আমি ঘরে যেতে পারবো না, তোমার চেহারা এবং তোমার প্রেমময়ের যে আবেদন, এগুলো হয়তো আমাকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখবে। তখন স্ত্রী বললেন, ঠিক আছে, আমি চেয়েছিলাম একবার তোমাকে দেখবো, যাতে জান্নাতে হাসরের মাঠে তোমাকে আমি খুঁজে পাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, শোনো, আজকে সেই মুহূর্তে, সেই দিনে জান্নাতে, সে কিয়ামতের মাঠে তুমি আমাকে খুঁজতে হবে না, বরং তুমি যদি সে পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে মহান রব তোমাকে আমার সাথে জান্নাতে ঢুকাই দিবে। কিন্তু মুহতারাম হাজী, হে যুবক, আজকে এই সাহাবায়ে কেরাম তো তাদের জীবন দিয়ে ইসলামের জন্য, মানুষের জন্য মানবাধিকারকে প্রতিষ্ঠা করেছেন। তারা তো মানবাধিকারকে প্রতিষ্ঠা করেছেন। তো আজকে এই যুব সমাজ তোমাদেরই হাদিব, তোমাদেরই সবকিছু, কিন্তু তোমাদের কি করে তোমরা কিভাবে মাদকাসক্ত হও, মাদক দিয়ে সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তোমাদের যৌবনকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তোমাদের শিক্ষা দীক্ষা বুদ্ধি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই মাদক দিয়ে, অপরাজনীতি দিয়ে তুমি লেখাপড়া করো, দেশের জন্য গড়ে উঠো, পিতামাতার জন্য গড়ে উঠো, মায়ের পিছনে সময় দাও, বাবার পিছনে সময় দাও, মসজিদে সময় দাও, পড়ার টেবিলে সময় দাও, নিজেকে গড়ে তোলার সময় হলে এখন। কারণ তোমার যৌবন যদি সুরক্ষিত রাখতে পারো, তাহলেই তুমি জান্নাত পাবে। আর যৌবন যদি তুমি তোমার মনের কামনা বাসনা পূরণের জন্য, সকল স্বপ্ন পূরণের জন্য যৌবনকে বেছে নাও, তুমি কখনো সুখে শান্তি থাকতে পারবে না। তোমার এলোমেলো চলাফেরার কারণে তোমার পরিবার পর্যন্ত ধ্বংসের দিকে ধাবিত হবে। এজন্য মুহতারাম মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আসুন আমরা আমাদের পরিবারের প্রতি মনোযোগী হই, আমরা আমাদের সন্তানদের প্রতি মনোযোগী হই। আমার সন্তানকে সার্বভৌমত্ব চিনান, বুঝান, আধিপত্যের বিরুদ্ধে তাকে লড়ার মতো সে সাহস শক্তি যোগান। কারণ মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, এই দেশটা খুব সম্ভাবনাময় একটা দেশ। এই সম্ভাবনাময় দেশটাকে চতুর্দিক থেকে বড় শত্রুরা ঘিরে রেখেছে। এখানে কেউ দিতে আসে না, সবাই নিতেই আসছে। এখন আমরা যদি সচেতন না হই, আমার সততা, আমার আদর্শ, আমার নিষ্ঠা, আমার সব কিছু দিয়ে আমার কাজ হলো, আমি দুটো জিনিসকে বেছে নিয়েছি। এক, আমার রবের সন্তুষ্টি, আর আমার সার্বভৌমত্বের জন্য আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই হলো জীবনের দৃঢ় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যে যুবক নিবে, সে কখনো বিপথগামী হবে না, সে কখনো সন্ত্রাসী হবে না, সে লেখাপড়াকে ফাঁকি দিবে না,
বরং সে চিন্তা করবে আমার দেশ, আমার মা, আমার বাবা, আমার পরিবার পরিজনকে সুখে রাখতে হলে আমাকে সেভাবেই গড়ে উঠতে হবে। মহান রবের কাছে সেই দোয়া আমাদের সকলের করতে হবে। হাদির আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া হবে, তার শাহাদতকে আল্লাহ তাআলা কবুল করুন, তার শাহাদতের রক্তের ফোঁটাকে আল্লাহ তাআলা কবুল করে আধিপত্যের সকল আগ্রাসন থেকে আমাদের সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই দোয়া নামাজের পরে হবে। আমরা সকলে প্রস্তুত থাকব যাতে করে আমি আমার পরিবার, আমার দেশ, আমার সমাজের জন্য কিছু দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এটাই হোক আমাদের প্রত্যয়। এটাই আমি কোরআনের আয়াত সূরা বাকারার 154, 55, 56 নম্বর আয়াত এটাই বুঝাতে চেয়েছি, শহীদরা কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আধিপত্যের বিরুদ্ধে, আগ্রাসীর বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আল্লাহর পথে যারা লড়ে, আল্লাহ বলেন এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। ওয়ালাকিন লা তাশউরুন, সেটা তোমরা অনুভব করতে পারো না। আসুন মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সেই শহীদি কাফেলায় আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি পড়ে নেই।